আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম অফ ক্যামেরাতে করে নিয়েছি। তবে আজকে এত বেশি কাজ করিনি, কেননা গতকালকে নাস্তা বানাতে একটু দেরি হয়ে গেছিলো। সবাই মনে হচ্ছিল যেন একসঙ্গে বসে খাবে, আর আজকে নাস্তা বানিয়ে একদম টেবিলে নিয়ে আসলাম। কেউ এখনও পর্যন্ত ঘুম থেকেই উঠল না। আসলে এই হচ্ছে সংসারের কিছু কাজকর্ম এত এলোমেলো, যা বলার বাহিরে। আর এই এলোমেলো কাজগুলো আমি সারতে মানে গুছিয়ে নিতে নিতে আমার অনেকটা বেলা হয়ে যায়। আর সেই কারণে আমি কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর করে করতে পারি না। যখনই একটু ভিডিও ধরবো বা বানাবো বলে চেষ্টা করি, তখনই কিন্তু একটা ঝুট ঝামেলা আমার সামনে এসে পড়ে। তো আমি তো অনেক কাজ করব, সংসারে আমার অনেক কাজ থাকে। একা হাতে যেহেতু পুরো সংসারের কাজগুলোই কিন্তু এখন আমাকে করতে হচ্ছে, কাজের বুয়াটাও এখনও আসেনি। তো সেই হিসাবে আমি নাস্তা করে চলে আসছি আমার কাজকর্ম করার জন্য। সেই কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এই যে এখন দেখছেন আমি প্লেট বাটিগুলো ধুচ্ছি, প্রায় 11:30টার মতো বাজে। তো এই সময় মানে সবার নাস্তা করা শেষ হলো এক এক করে। তো রাগ করেই আজকে আমি আসলে প্লেট বাটিগুলো একটু সিঙ্কের ভিতরে রেখে দিয়েছি, বা আমি রাখিনি, যে যখন খেয়েছে এনে রেখে দিয়েছে। তারপরে আর কি করার, প্লেট বাটিগুলো খুব সুন্দর করে একবারে ধুয়ে নিলাম। আর এই কাজটা যদি আমি করতে চাইতাম, একটা একটা করে প্লেট বারবার আমাকে ধুয়ে নিতে হতো। আর এই সমস্ত কাজ কিন্তু করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আর সেই সময়গুলো কিন্তু ওভার হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে তারপরে হলো দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি। এখানে আমি গরু মাংস ভিজিয়ে দিলাম। আর যেহেতু নাস্তা সবাই অনেক দেরি করে করেছে, তো খাবারটাও হয়তো একটু দেরি হলে সমস্যা হবে না, কিন্তু আমি আজকে তা করব না। আমার মনের ভিতরে একটা রাগ বা জেদ আছে, সে কারণে আমি করলাম কি, একটু তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে ফেললাম। দেখা যাক কে কখন একদম টাইম টু টাইম খাবার খায়। একটা সময় ছিল বাসায় আমার একদম টু দ্য পয়েন্ট, মানে টাইম টু টাইম নাস্তা এবং দুপুরের খাবার, রাতের খাবার এবং বিকেলের নাস্তা। সেই সময় আমার হাতে ছিল সমস্ত পাওয়ার। যেমন বাচ্চারা খুবই ছোট ছিল বা অনেকটাই ছোট ছিল, তো আমার কথা মতোই সব কিছু হতো। আর এখন ছেলেরা যখন বড় হয়ে গিয়েছে, তো ছেলেরা ছেলেদের মতো করেই চলার চেষ্টা করে, অতটা বেশি মানে আমার কথা মতো হয় না। তো সেই হিসাবে কি আর করার, আমাকে কিন্তু এলোপাথালি কাজ করে যেতেই হয়। তো আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য এখানে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম, আর হয়েও গেছে অলরেডি। মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল এবং কালারটাও দেখে বুঝতে পারছেন। আর সব সময় রান্নাবান্না একরকম হয় না, আসলে খুব চেষ্টা করি খুব সুন্দর করে রান্না করার জন্য। আগের রান্নাবান্নাগুলো বেশি ভালো ছিল, এই ইদানিং আমার রান্না আসলে অত ভালো নেই, আমি নিজেও বুঝতে পারি। কেননা খাওয়া দাওয়া কোনো কিছুই মনে হয় ঠিক টাইম মতো কোনো কিছু করতে পারতেছি না, সেই হিসাবে কিন্তু আমার সব কিছুই এলোমেলো মনে হয়। যাই হোক, অফ ক্যামেরাতে আমি হলো করলা ভাজি করে নিয়েছিলাম। আর যেহেতু মাংসের ঝোল, গরু মাংস, তো ছেলেরা অন্য কিছুই খাবে না। এখানে শুধু আমি এবং আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসলাম। ছেলেরা এখনও পর্যন্ত খাওয়ার কোনো উদ্যোগ নেই তাদের, তারা যা খুশি তাই করতেছে। যাই হোক, এখানে হাজব্যান্ড খেতে বসে গিয়েছে, আর অলরেডি পাশাপাশি আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তো দুপুরবেলাতে আসার সময় কিন্তু নিয়ে এসেছিল বেশ কিছু আম। এই আমগুলো এখন একটু বের করে না রাখলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে বের করেও রাখলাম। আর বিকেলের জন্য আমরা এখান থেকে আম কেটে নাস্তা করে নিব। তো সেই সাথে এনেছিল চাউলের গুঁড়া। তো সেই চাউলের গুঁড়োগুলো কিন্তু আমি একটা পটের ভিতরে এখন ঢেলে নিব, সবসময় যে এটার ভিতরে রাখি। আর এই পটটা আমার আসলে ছোট, তবে আরেকটু বড় হলে ভালো হতো। যাই হোক, এখানে যতটুকু ধরে সেইটুকু দিব, আর বাদ বাকিগুলো এমনিতেই রেখে দেব। পরবর্তীতে খাওয়ার সময় আগে আমি ওই প্লাস্টিকেরটাই খেয়ে নেব। যাই হোক, বিকেলে আম যেহেতু এনেছে, আম দিয়ে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম।
বিকেলের জন্য। এখানে হলো আম আর মুড়ি, সেই সাথে দুধ দিয়ে দিলাম। তো ছেলে বলল যে